যত্ন খুলুমখা ফোংকাহাম সবাইকে সুপ্রভাত, নমস্কার। আজকে আমি আমার সমস্ত তীব্রমথা এবং বিশেষ করে ওয়াইটিএফ এর ওয়ারিয়ার্সদের প্রত্যেক বিসি এবং প্রত্যেক বুথের এবং প্রত্যেক এলাকার ওয়ারিয়ার্সদের আমি অনুরোধ করছি, এখন ঝড় তুফান এবং প্রচণ্ড মুষলধারে বৃষ্টির কারণে বহু জায়গাতে রাস্তাঘাট বিভিন্ন জায়গাতে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং খবর আসছে। তো সবাই নিজের বাড়ি থেকে দূরে যেতে না পারলেও যে যেখানেই আপনারা থাকুন, বাড়ির আশেপাশে আপনারা নিজ নিজ এলাকার গ্রামগুলিতে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে আপনারা জনগণের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করুন এবং হেল্প করার চেষ্টা করুন, এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলিকে তহসিলের মাধ্যমে ইনকোয়ারি করান, ভিলেজ কাউন্সিল থ্রু তহসিলের মাধ্যমে আপনারা এটা ইনকোয়ারি করান, এবং আমাদের এডিসির স্কুলগুলি, আমাদের এডিসির দায়িত্বপ্রাপ্ত স্কুলগুলি যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেগুলিও আমাকে ইনফরমেশন করুন, বা নির্দিষ্ট যে আইএস অফিসগুলিতে শিক্ষকদেরকেও আমি অনুরোধ করছি নির্দিষ্ট আইএস অফিসগুলিতে কোন কোন জায়গাতে কি কি অসুবিধা হচ্ছে সেগুলি ইনফর্ম করুন, এবং আর কোন কোন গ্রামে কি কি ক্ষতি হয়েছে সেগুলিও আপনারা নিজ নিজ এলাকায় সেগুলি কি কি করা দরকার বা কি কি হয়েছে সেগুলি আপনারা খেয়াল রাখার জন্য চেষ্টা করুন। তো আমাদের কাজ শুধু ভোটের সময় নয়, ভোটের পর এবং আমাদের মেন যে জাতির জন্য যে লড়াই, সেটা আমাদের জনগণের যে ছোট ছোট সমস্যাগুলি সেগুলি আনদেখা করে সে লড়াই হবে না। তাই সেই ছোট ছোট সমস্যাগুলি যে যে সমস্যা হচ্ছে বা হতে পারে সেগুলিকে আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবং আমিও গতকালকেও ভিজিট করেছি, আজকেও তো প্রচণ্ড বৃষ্টি চলছে। তো কয়েকদিনের মধ্যেই অফিসিয়াল ম্যাটার কিছু আছে সেগুলি মিটিয়ে কয়েকদিনের মধ্যে আমিও এলাকাগুলিতে আমি যাওয়ার চেষ্টা করব, এবং আপনারাও চেষ্টা করুন যতটুকু সম্ভব যথাসম্ভব যে সমস্যাগুলি হচ্ছে সেগুলি নিরসন করার জন্য, পাশে থাকার জন্য, এলাকার পাশে থাকার জন্য। হাম ভাই, ধন্যবাদ। এবং এই যে বৃষ্টি এগুলি শেষ হলে আমরা প্ল্যানিং নেব কিভাবে কোন কোন গ্রামে আমরা কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, কিভাবে কোন কোন গ্রামে মহিলাদেরকে নিয়ে মহিলাদের কোনো একটা এঙ্গেজ করা যায় কোনো একটা কাজে বা কোনো একটা রোজগারের মাধ্যমে ওনাদেরকে কাজে লাগানো যায়, এবং কোন কোন জায়গাতে কোন কোন স্কুলগুলি ডেভেলপ করা দরকার, সেগুলির জন্য কি করা দরকার সেগুলো আমরা আইডিয়া নেব বা সেগুলি করার চেষ্টা করব। কিন্তু সর্বপ্রথম এই যে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমরা সবাই এক হয়ে আমরা এলাকার যে সমস্যাগুলি হচ্ছে বা সমস্যা হবে আগামী দিনে, এই কয়েকদিনে বৃষ্টি বাদলের কারণে, সেগুলি আমরা প্রথমে সবাই মিলে কাজ করতে হবে। তখনই জনগণ আমাদের পাশে থাকবে, এবং সবাই মিলে কাজ করলেই আমাদের সকলের জন্য ভালো হবে এবং কল্যাণ হবে, এবং সেটাই মহারাজা চাই। সুতরাং আমি আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকুন এবং সতর্ক থাকুন, এবং সবাই একে অপরকে হেল্প করুন এই দুর্যোগ